প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা পারভিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট, কুড়িগ্রাম। আজকে আমি একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রর প্রথম অধ্যায় আলোচনা করব। আমার আজকের পাঠ উৎপাদনের ধারণা, উপযোগ ও উপযোগের প্রকারভেদ। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে একজন কৃষক মাঠে কাজ করছে। আরেকটি ছবিতে দেখো আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো কর্মী একটি কারখানা প্রতিষ্ঠানে কাজ করছে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, দুটো ছবিতে কিন্তু একটি বিষয়ে মিল পাওয়া যাচ্ছে, আর তা হলো দুটো ছবিতেই কিন্তু পণ্য উৎপাদিত হচ্ছে। তাহলে চলো জেনে নেওয়া যাক উৎপাদন কি। সাধারণভাবে কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি করাকেই উৎপাদন বলে। তবে প্রকৃত অর্থে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ কেবল প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ ও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার রূপগত, সত্যগত, স্থানগত, কালগত, সেবাগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করতে পারে। সেজন্য অর্থনীতিতে উপযোগ সৃষ্টিকেই উৎপাদন বলা হয়। প্রধানত দুটি উদ্দেশ্য নিয়ে মানুষ এরূপ উদ্ভাবন বা সৃষ্টি করে থাকে। প্রথমত, ভোগ বা ব্যবহারের মাধ্যমে অভাব বা চাহিদা পূরণ করা। সে অর্থে মানুষের অভাব বা চাহিদা পূরণের লক্ষ্যে কোনো কিছু বা কোনো দ্রব্য বা সেবা সৃষ্টি করাকে উৎপাদন বলে। দ্বিতীয়ত, বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে মানুষ কোনো কিছু সৃষ্টি করে থাকে, অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো কিছু সৃষ্টি করাকেও উৎপাদন বলে। উৎপাদনের সংজ্ঞা দিতে গিয়ে আর মেয়ারের মতামত হলো, উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন হচ্ছে শ্রমিক, কর্মী, কাঁচামাল ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বস্তুগত জিনিস তৈরি করা। আর সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন হলো কোনো কার্য সম্পাদন যার উপযোগিতা আছে। উৎপাদন সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা হলো, উৎপাদন হলো পণ্যের উপযোগ সৃষ্টি। সেবার দৃষ্টিকোণ হতে উৎপাদন হলো কোনো কার্য সম্পাদন যার উপযোগিতা আছে। এর মাধ্যমে কাঁচামালের রূপগত পরিবর্তন করা হয়। উৎপাদন হলো রূপান্তরের একটি সামগ্রিক প্রক্রিয়া। উৎপাদনের উপাদান চারটি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। উপযোগ বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা ও গুণ বিদ্যমান থাকে তাকেই ওই সামগ্রীর উপযোগ বলে। অর্থাৎ দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। আরও সহজভাবে যদি আমরা বলি, তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা কিন্তু লেখার জন্য খাতা কিনে নিয়ে আসো। খাতায় লেখা শেষ হয়ে গেলে তোমরা সেই ব্যবহৃত খাতাগুলো ফেলে না দিয়ে বরং বিক্রয়ের উদ্দেশ্যে জমিয়ে রাখো। তাহলে দেখা যাচ্ছে তুমি যখন খাতা কিনেছিলে তখন তোমার কাছে তার উপযোগিতা ছিল, অর্থাৎ তা তোমার প্রয়োজন পূরণ করেছে। এরপর তুমি যখন তা বিক্রয় করে দিলে, অর্থাৎ ঠোঙা প্রস্তুতকারীদের কাছে তার উপযোগ ছিল। এরপর বাদাম বিক্রেতার নিকট সেই ঠোঙাগুলোর উপযোগ ছিল। তাহলে দেখা যাচ্ছে উপযোগ থাকলেই মানুষ কোনো জিনিস কেনে, আবার যে জিনিসের উপযোগ নেই তা বিক্রয় হয় না। পরিশেষে বোঝা যাচ্ছে উপযোগ হলো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। উপযোগের প্রকারভেদ। উপযোগ 5 প্রকার: রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ। 1. রূপগত উপযোগ। কোনো জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। অর্থাৎ রূপগত উপযোগ হলো কোনো পণ্যের ওই সামর্থ্য যা তার আকার আকৃতির মাধ্যমে ক্রেতাদের সমস্যার সমাধান করে। অর্থাৎ দ্রব্যের রূপ পরিবর্তন ঘটে, বিধায় একে রূপগত উপযোগ নামে অভিহিত করা হয়। যেমন কাঠ থেকে আসবাবপত্র, মাটি থেকে ইট, লোহা থেকে যন্ত্রপাতি। 2. স্থানগত উপযোগ। এক স্থান থেকে দ্রব্য সামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়। অর্থাৎ স্থানগত উপযোগ হলো কোনো পণ্যের ওই সামর্থ্য যা বিভিন্ন স্থানে সরবরাহের মাধ্যমে ক্রেতার সমস্যার সমাধান করে। যেমন রাজশাহীতে প্রচুর আম হয়, ফলে সরবরাহ বেশি হওয়ায় সেখানে দাম কম। আবার এই আম ঢাকায় বা দেশের অন্যত্র স্থানান্তর করার ফলে আমের বাড়তি উপযোগ সৃষ্টি হয়, ফলে তা অতিরিক্ত দামে বিক্রয় হয়। পরিবহনের মাধ্যমে মূলত স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
3. সময়গত উপযোগ। এক সময়ের উৎপাদিত দ্রব্য সংরক্ষণ করে অন্য সময়ে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকেই সময়গত উপযোগ বলা হয়। যেমন আলুর মৌসুমে আলুর দাম কম থাকে, কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে অন্য সময় বিক্রি করলে চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় বাড়তি উপযোগ সৃষ্টি করা হয়। এই বাড়তি উপযোগকেই বলা হচ্ছে সময়গত উপযোগ। সত্যগত উপযোগ। ব্যবসা ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্যগত উপযোগ বলা হয়। প্রকৃত ভোগকারীদের নিকট অথবা তার সত্ত্বাধীন বা মালিকানায় এই পণ্য পৌঁছানোর প্রক্রিয়ায় যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্যগত উপযোগ বলে। অর্থাৎ মালিকানা বিনিময়ের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে সত্যগত উপযোগ। 5. সেবাগত উপযোগ। প্রতিটি সৃষ্ট সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে সামর্থ্য বিদ্যমান এবং যে জন্য সেবাদানকারীকে ক্রেতা অর্থ প্রদানে রাজি থাকে তাকে সেবাগত উপযোগ বলা হয়। অর্থাৎ গ্রাহকদের প্রয়োজন পূরণের সামর্থ্য এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবা অভাব পূরণের সন্তুষ্টি বিধান করে তখন তাকে সেবাগত উপযোগ বলে। এক্ষেত্রে গ্রাহক সেবা পেয়ে উপকৃত, তৃপ্ত বা সন্তুষ্ট হয়। পণ্যের মতো এটিকে অন্যত্র বিক্রয় করা যায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।